দেখেন গাইস, ঠিক আছে, গাইস বললে ভুল হবে, আপনারা তো এখন সবাই কন্টেন্ট ক্রিয়েটর। আমার চাচা সহ আমরা সকালে একবার আসি, কানার মতো হাসতে গেছি, কুয়াশার কারণে কানা কি জানি কয় বর্ডার না ভারত দেখা পাই নাই। এখন আবার এই যে রোদ উঠছে, এখন আবার আসছি খোঁজার জন্য, কিন্তু যতই সামনে যাইতেছি ততই মনে হইতেছে যে খালি জমির আবাদ আর জমির আবাদ, কোথায় প্রাচী কোথায় সীমান্ত সেটা তো খুঁজেই পাইতেছি না। ঠিক আছে, তো কোনটা চাচা মনে হয় দেখা পাইছে অল্প একটু করে। কোথায়? না ওটা তো পাহাড়। কোন তো প্রাচী গ্রিল দেওয়া আছে, কাটা তারের বেড়া। আচ্ছা, এখনো আমরা দেখি নাই, দেখলে আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, ও ওই যে লম্বা লম্বা যে ওই চেক পোস্ট গুলো দেখা যাচ্ছে, লম্বা লম্বা গুলো দাঁড়া থাকে ওটি না। ঠিক আছে, আমরা গতকালকে রাত্রে যখন আসছিলাম তখন কালকে চাচা মনে করছিল মানে হলুদ বাতি জলে দিছে, কি রে রাতের 9টার সময় সূর্য উঠতেছে। আমি করতেছি যে 9টার সময় 10টার দিকে সূর্য উঠতেছে। আমরা হচ্ছে বিকেল 4টার সময় গাড়ি চড়ছি, তো মনে হচ্ছে যে মনে হয় রংপুর থেকে ঢাকা চলে গেছি, সারা রাত শেষ, কারণ সকালবেলা সূর্য উঠতেছে। পরে মনে করলাম না, আমরা তো আসলে অটো চড়িয়ে আসছি, সময় বেশি একটা যায় নাই, কিন্তু রাতই আছে। পরে যে ভাবলাম যে পার্শ্ববর্তী বলদের এক দেশ আছে, ঠিক আছে, নমরুদ মুদি, যাই হোক দুটা নাম আমরা একত্র করে দিছি, তার সাথে যেটা যায় সেটাই দিছি। খুব ভালো নাম দিছি নমরুদ, কিন্তু বিশ্ববিখ্যাত, যার নাম সবাই জানে, সবাই চেনে, তাকে টাকা খরচ করে মানুষ খেতে যায়। কিন্তু এই নমরুদ মুদিকে এখন কেউ দেখবে কিনা সেটা বলতে পারতেছি না, কিন্তু তার দেশ সবাই দেখে আর কি, যদিও সে বিশ্ববিখ্যাত খারাপ লোক। এখন আমরা যাইতেছি সেই দেশের মানে কাটা তারের বেড়া দেখার জন্য। তো আপনারা আমাদের সাথেই থাকেন, আমরা আপনাদেরকে দেখাবো পুরো ভিডিওতে কিভাবে দেখলাম। আমাদের পিছনে কিন্তু অনেক জনগণ আছে, ওই দেখেন প্রচুর জনগণ আছে। ঠিক আছে, আমরা সবাই আসছি মিঠাপুকুর থানা থেকে, এক কথায় গোলাম রব্বানির এলাকা থেকে এসেছি। আমরা আজকে এখানে কাটা তারের বেড়া ঘুরবো, দেখবো, ইনশাল্লাহ দেখা যাক। ওই যে আমরা মনে হয় দেখা পাইছি, সামনেই মনে হচ্ছে দেখা যাচ্ছে, তো একটু পরে আপনাদেরকে দেখাবো, লাইনে থাকতেই পারেন।